আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। যে আল্লাহর রাস্তায় শহীদ হয় তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, ইল্লা দাইন, তবে ঋণ আল্লাহ তাআলা মাফ করেন। আরেকজনের ঋণ দেখে সে মারা গেছে, শহীদ হয়েছে, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করেন, কিন্তু কি করেন না? ঋণ মাফ করেন না। আরেক হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুন্না জুলুসান বিফানাইল মসজিদি হাইথু তুদাহুল জানাইজু। আমরা মসজিদের আঙিনায়, যেখানে মসজিদের সামনে যে মাঠ আছে, ওই মাঠে বসেছিলাম যেখানে জানাজার নামাজ পড়া হয়। মসজিদে জানাজার নামাজ পড়া যায় না, জানাজার নামাজ পড়তে হয় খালি মাঠে। তো মসজিদের সামনে এরকম মাঠ ছিল, ওই মাঠে আমরা বসেছিলাম। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন বাইনা যহরাইনা, মাঝখানে আল্লাহ রাসূল আমাদের এখানে আমাদের সাথে বসে আছেন। ফারাফা রাসূলুল্লাহি বাসারাহু কিবালাস সামাই, আল্লাহ রাসূল আসমানের দিকে তাকালেন, এরপরে ওনার দৃষ্টি নত করলেন এবং কপালের উপর হাত রাখলেন, দেখে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা নাযালা মিনাত তাশহীদ। এখন কত বড় কঠিন একটা হুকুম আমার উপর নাজিল হয়েছে। তো আল্লাহ রাসূল বলেন ক্বালা ফিদ দাইন, এটা ঋণের ব্যাপারে একটা বিধান এখন আমার কাছে আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ, যে তখন আল্লাহ রাসূল হাদিসটা বললেন যে ঋণের ব্যাপারে যে বিষয়টা আমার কাছে এখন নাজিল হয়েছে, কেউ যদি আল্লাহ রাস্তায় শহীদ হয়, থুম্মা আশা, এরপর আবার জীবিত হয়, থুম্মা কুতিলা, আবার শহীদ হয় ফি সাবিলিল্লাহ, থুম্মা আশা, আবার জীবিত হয়, ওয়া আলাইহি দাইনুন, তার উপরে যদি ঋণ থাকে, মা দাখালাল জান্নাতা, সে জান্নাতে যেতে পারবে না। শহীদ হয়ে গেছে, আবার জীবিত হয়েছে, আবার শহীদ হয়েছে, আবার জীবিত হয়েছে, আবার শহীদ হয়েছে, তিনবার শহীদ, ডাবল, তিন ডবল। হ্যাঁ, তারপরও তার ক্ষমা নাই। লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইউকদা দাইনুহু, যতক্ষণ পর্যন্ত না তার ঋণ আদায় না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। সন্তানরা অনেক সময় বাপ মার ঋণ আদায় করে না, এই ব্যাপারে হাদিস আসছে, ঋণ আদায় না করা পর্যন্ত তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এরপরের হাদিস আসছে সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উতিয়া বি জানাজাতিন লিউসাল্লি আলাইহা, একটা জানাজা আনা হয়েছে, এক লোক এর জানাজা আনা হয়েছে। ফাকালা হাল আলাইহি মিন দাইনিন, আল্লাহ রাসূল জানাজা পড়ার আগে জিজ্ঞাসা করলেন তার কি ঋণ আছে? ফাকালু লা, সবাই বলল না, সে ঋণ রেখে মারা যায় না, তার কোনো কি নাই, ঋণ নাই। ফাসাল্লা আলাইহি, তখন আল্লাহ রাসূল তার জানাজার নামাজ পড়তেন। সুম্মা উতিয়া বি জানাজাতিন উখরা, একটু পরে আরেকটা জানাজা আনা হয়েছে। ফাকালা হাল আলাইহি মিন দাইনিন, তার কোনো ঋণ আছে? ক্বালু নাম, তখন যারা মুসল্লি যারা বলতেছে হ্যাঁ তার কি আছে, ঋণ আছে। ক্বালু ফাসাল্লু আলা সাহিবিকুম, আল্লাহ রাসূল ঠিক আছে তোমরা জানাজা পড়ো, আমি জানাজা পড়ব না। আল্লাহ রাসূল তার জানাজা পড়েন না কেন? সে ঋণ রেখে কেন মারা গেল? ঋণগ্রস্ত মানুষের ঋণটা সে আদায় করে গেল না কেন? ক্বালা আবু কাতাদা আলাইয়া দাইনুহু ইয়া রাসূলুল্লাহ, তখন এক সাহাবী ছিল আবু কাতাদা, কি নাম? আবু কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, আমি তার ঋণটা আমি দিয়ে দেব, আমি জিম্মাদারি নিলাম, তার ঋণ আমি আদায় করব। ফাসাল্লা আলাইহি, যখন আবু কাতাদা আশ্বস্ত করলেন যে আমি তার ঋণ আদায় করব, তখন আল্লাহ রাসূল তার জানাজা পড়লেন। তাহলে কত কঠিন হাদিস, যে দিন যদি কেউ আদায় না করে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। আল্লাহ রাসূল কি করেন নাই? তার জানাজার নামাজও পড়েন নাই, বলছে তোমরা জানাজা পড়ায় দাও। যখন এক ব্যক্তি কি দিছে, জিম্মাদারি নিছে যে আমি তার জানাজার ঋণ আদায় করব, তখন আল্লাহ রাসূল পড়ছেন। আরেক জায়গা আছে আল্লাহ তাআলা তার ক্ষমাটা ঝুলন্ত থাকে, তাকে ক্ষমা হবে কিনা এটা ঝুলন্ত থাকে, দেখে যে তার ওয়ারিসরা তার ঋণটা আদায় করে কিনা। যদি ওয়ারিসরা
ঋণ আদায় করে দেয় তাহলে আল্লাহ তাআলা ওই লোককে ক্ষমা করে দেন। আর যদি ওয়ারিশরা কি করে, ঋণ আদায় না করে, তাহলে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এরকম অনেক লোক মারা গেছে, ঋণ রেখে মারা গেছে, কিন্তু ওয়ারিশরা ওই জানাজার নামাজেই শুধু বলছে যে কেউ কিছু পাইলে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা দিয়ে দেব বা দিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এরপরে যেই লোক পায় সে যাইতে যাইতে তার জুতার তলা ক্ষয় হয়ে গেছে, কিন্তু ওই জানাজার সামনে শুধু মানুষের লোক দেখানোর জন্য বলছে। কি বলছে? এটা লোক দেখানোর জন্য, ওটা মনের থেকে বলে নাই। মনের থেকে বললে তো পরে গেলে দিয়েই দিত। শুধু জানাজার সমাজে একটা রীতি হয়ে গেছে, রেওয়াজ হয়ে গেছে যে এটা বলতে হয়। তো আইসা দাঁড়ায়া বলে আমার আব্বাকে আপনারা মাফ করে দিবেন, হ্যাঁ, যদি কেউ কিছু লেনা দেনা পাওনা দাওনা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। অথচ তার বোনই তার কাছে পাওনা, বোনের হকই দেয় নেই। ঠিক আছে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই জন্য কেউ ঋণ না করা, যথাসম্ভব ঋণ না করা, আর করলেও যত তাড়াতাড়ি সম্ভব সেটা দিয়ে দেওয়া। কার মৃত্যু কখন এসে যায় কেউ বলতে পারি না আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার সেটাও দেয় না। আল্লাহ তাআলা এটা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন।